إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله और إلا الله में नक़ताने لا إله और إلا الله में नक़ताने देखियो क्या रमज़ है कुदरत की उस कोई गाम में ला इलाहा इल्लल्लाह 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 अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दर्द दिल किसको कहो कोई तो गमखार नहीं दर्द दिल किसको कहो कोई तो गमखार नहीं ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं अज़ खौफ खुदा दिल में नहीं गैरत ईमान हम कैसे मुसलमान हैं हम कैसे मुसलमान दुनिया के हमें फिक्र है यक़बा का नहीं जान हम कैसे मुसलमान हैं हम कैसे मुसलमान मेराज की तस्दीक से अबू बकर सिद्दीक़ इनकार से अबू जहल हुई दीन का ज़िंदीक़ कहते हैं मोहम्मद की मेराज थी रूही हक़ ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ीब दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशिमी व मुत्तलबी ने अल्हम्दुलिल्लाह আসাম পাড়া 24 পাড়া বাইতুস সুন্নাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাই বাড়িঘরে অবস্থানরত সম্মানিতা মা ও বোন
সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করেছি যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই মোবারক মাহফিলে আমাদের সকলকে আসা বসা, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে হৃদয়কে উজাড় করে রব্বুল আলামিনকে খুশি করার জন্য একবার জোরে সোরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের 30 নম্বর পারার 112 নম্বর যে চ্যাপ্টার আছে, যে সূরাটি আছে, তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাকে কথাগুলি বলা, আপনাদেরকে শোনা, এর সাথে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার শানে নজুল, এই সূরার বাংলা অর্থ এবং এই সূরার তাফসীর, এর সাথে কিছু ফাজাইল রয়েছে, আলোচনা করার চেষ্টা করব। আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন, ভূমিকা হিসাবে অল্প সময় আমি আপনাদের সময় নষ্ট করব। এজন্য ক্ষমা প্রার্থী, ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের মাঠ থেকে যুদ্ধ শেষ করে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে রওনা দিলেন। রাজধানী মদিনা শহরে আসবেন, দীর্ঘ রাস্তা। সাহাবীদেরকে নিয়ে আসার সময় মদিনার কাছাকাছি এলাকায় আসার পর যে এলাকার পাশ দিয়ে রাসূল যাইতেছেন, একজন মহিলা বাড়ি থেকে বাহির হয়েছেন কুলের একটা শিশু ওনার কুলে নিয়ে। যে শিশু দুধ পান করে, শিশু বাচ্চা, নবীজির কাছে আসার পর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিও সালামের জবাব দিছেন। নবীজি কোথা থেকে আসছেন, যাবেন কোথায়, এই সম্পর্কে আলোচনা হওয়ার পর মহিলা আল্লাহর রাসূলকে একটা প্রশ্ন করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কুলের শিশু আমার কুলে আছে, আমি আমার কুলের শিশুকে যেই পরিমাণ ভালোবাসি, মহব্বত করি, আল্লাহ তাআলা কি তার বান্দাকে এই পরিমাণই মহব্বত করেন, ভালোবাসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাগো, তুমি তোমার এই শিশুকে যেই পরিমাণ ভালোবাসো, আল্লাহ তাআলা এর চাইতে তার বান্দাকে 1000 গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলার যে দয়া এবং অনুগ্রহ আছে, নবীজি বলেন 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা, মহব্বত আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। আর শুধুমাত্র 1 ভাগ
দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাখলুকাতের মাঝে বন্টন করে দিয়েছেন। এই বন্টন করার পর স্বামী স্ত্রীর সহিত ভালোবাসা, বাবা সন্তানকে ভালোবাসা, প্রকৃতি মানুষকে ভালোবাসা, মানুষ প্রকৃতিকে মহব্বত ভালোবাসা, এই সবগুলি এক ভাগের ভিতরে আর 99 ভাগ আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার এই শিশু বাচ্চার চাইতে বেশি মহব্বত করেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমার এই শিশু বাচ্চা যতই দুষ্ট হয়, নাফরমান হয়, আপনি বলেন, আমি কি আমার এই বাচ্চাকে শাস্তি দিতে গিয়া আমার ঘরের চুলার ভিতরে যে আগুন জ্বলে সেই আগুনে নিক্ষেপ করব, বা আমার বাড়ির আশপাশে কোনো আগুন যদি জ্বলে আমার এই দুষ্টা শিশুকে কষ্ট দিতে গিয়া আমি কি তার বাচ্চাকে, আমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারি? নবীজি বললেন, না, অবশ্যই না। ছোট বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, দুনিয়ার সমস্ত মানুষ এই শিশুদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার কারণ হলো আল্লাহ তাআলা হলেন রাব্বুল আলামিন। ওই যে আমরা নামাজে তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আর রবের এক অর্থ হইল বান্দার প্রয়োজনে অপ্রয়োজনে, বান্দা সক্ষম অক্ষম অবস্থায় বান্দার যাহা কিছু প্রয়োজন হয়, যিনি ব্যবস্থা করে দেন ওনাকে রব বলা হয়। সুবহানাল্লাহ বলুন। আগের জমানায় এক উম্মত নাফরমানি করতে করতে এমন পর্যায়ে গেল, আসমানি গজব এদের উপর আসবে, ওয়াজিব হয়ে গেছে। নবী দোয়া করলেন, এই উম্মতকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা কবুল করে নিলেন, ধ্বংস করার জন্য আসমানি গজব নাজিল করবেন। এই সময় আল্লাহ তাআলা দেখলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আয় রাব্বুল আলামিন, এমন একটা এলাকা আপনি ধ্বংস করবেন যেই এলাকার শিশু বাচ্চারা ঘরে বসে বসে আপনার গুণগান করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, এরা আমি আল্লাহর প্রশংসা করে, ছোট বাচ্চা, আর আমি তো রব, ঠিকই আছে। তাহলে রবে আর শাস্তি দেওয়া তো মিলে না। এই জন্য এই ছোট্ট বাচ্চাদের কারণে 40 দিন পর্যন্ত আমি আল্লাহর গজব আর শাস্তিকে উঠাইয়া নিলাম। মহিলা বললেন, পয়গম্বর, আমি আমার এই শিশু বাচ্চাকে, আমার বাচ্চা যতই দুষ্ট হয়, কথা মানে না, দুধ খায় না, আমাকে লাথি মারে, কিল মারে, আমার কুলে বসে না, বিছনায় দিলে বিছনায় বসে না, আশপাশে চলে যায়, পড়ে যায়, খাবার দিলে খাবার গ্রহণ করে না, যতই দুষ্ট হয় শিশু বাচ্চা, আমি তাহাকে যদি শাস্তি দেই, সর্বোচ্চ একটা ধমক দিব, না হয় একটু জোরে কথা বলবো, না হয় মৃদু একটি আঘাত করব, আস্তে,
একটু শক্তভাবেও তো মারতে পারি না, যেহেতু শিশু। ওগো নবীজি, আল্লাহ যদি এর চাইতে আমাদেরকে বেশি মহব্বত করেন, তাহলে বান্দার গুনার কারণে, বান্দার নাফরমানির কারণে আল্লাহ শাস্তি দিতে গিয়া এই বান্দাকে জাহান্নামের আগুনে আল্লাহ কেমনে নিক্ষেপ করবেন? প্রশ্নটা সহজ না কঠিন? বড়ই কঠিন। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, নবীদের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান এলহামি জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এখানে বাহাদুরি চলে না, যুক্তি চলে না, এখানে অঙ্ক চলে না, গবেষণা চলে না, ডাইরেক্ট মেনে নেওয়া, সামিআনা ওয়া আতা'না, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আপনি যদি বলেন কোরআনের এই বিধান আমার বুঝে আসে না, কোরআনের এই আইন আমি মানতে পারবো না, আপনার বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব, বুঝের অভাব, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর বিধান যদি মানতে না পারেন, আল্লাহর দরবারে নত হবেন। নত হইলে আল্লাহ মানুষকে ভালোবাসেন, কিন্তু যুক্তি দিলে আল্লাহ এই মানুষটাকে দূরে ঠেলে দেন, হেদায়েত করেন না, জাহান্নামের দিকে দূরে ঠেলে দেন। কারণ আল্লাহর জ্ঞান হলো অসীম, আর মানুষের জ্ঞান হলো সীমিত। সীমিত জ্ঞান দিয়া অসীম জ্ঞানের কোনো কুল কিনারা পাওয়া যাবে? আপনারাই বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল কাহফের মুসা এবং খিজির আলাইহিস সালামের সাক্ষাতের কথা দীর্ঘ আলোচনা করার পর নৌকায় আরোহণ করলেন মুসা এবং খিজির। এটা আপনাদের জাফলংয়ের সারি নদী না, ওই মিশরের লোহিত সাগর, যেই সাগরের কোনো কুল কিনারা নাই। একদিকে আরব, আরেকদিকে আটলান্টিক মহাসাগর, আরেকদিকে উইন্ডিজ, আরেকদিকে পৃথিবীর এক কিনার। কারণ লোহিত সাগরের সাথে আছে আটলান্টিক মহাসাগর, আবার এই সাগরের সাথে আছে আমাদের ভারত মহাসাগর। আর কোনো কুল কিনারা নাই। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি সাগর, 1 ভাগ হলো মাটি। দুইজন নৌকা দিয়ে যাইতেছেন। এই সময় চড়ুই পাখির টুট আর কত বড়ই হয়, 1 ইঞ্চিও হয় না। এই সাগরের কিনারে গিয়া পানি পান করতেছেন। খিজির আলাইহিস সালাম বললেন, ভাই মুসা, এই যে দেখতেছেন চড়ুই পাখি পানি পান করতেছে সাগরে, তুমি মুসার জ্ঞান, আমি খিজিরের জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় এই মহাসাগরের চড়ুই পাখি যেই পরিমাণ পানি পান করছে, আল্লাহর জ্ঞানের তুলনায় আমি এবং তোমার জ্ঞান হলো এর চাইতে আরো কম। সুবহানাল্লাহ দূরে বলে। আল্লাহ প্রদত্ত জ্ঞানের সাথে বাহাদুরি চলে না। ব্রিটিশ আমলে এই দেশের স্বপ্নদ্রষ্টা ব্রিটিশ, যার মাধ্যমে এই দেশ থেকে চলে গেছে, যার ফতোয়ার কারণে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একতাবদ্ধ হইয়া ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, ওনার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই পরিমাণ জনপ্রিয় ছিল, সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে একবার জানাজা পড়িয়া হক আদায় হইছে না, মানুষের জায়গা হইছে না। ওনার জানাজার নামাজ পড়া হয়েছিল 53 বার। কয়বার? আল্লাহু আকবার। ওই ইংল্যান্ডের, ব্রিটেনের উচ্চ শিক্ষিত পিএইচডি দাঁড়ি বড় হাই লেভেলের শিক্ষিত মানুষ, খ্রিস্টান ধর্মের অনুসারী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনাকে একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব।
আর জবাব যদি নাই দিতে পারেন, বুঝবো ইসলাম ধর্ম এটা বাতিল, আমাদের খ্রিস্টান ধর্ম হইল সত্য। হুজুর বললেন, বলেন। প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে হবে। ইসলাম ধর্মের মতে সমস্ত নবীরা কবর জগতে জীবিত আছেন। সব নবী কবরে জীবিত, এমনকি শহীদ, অলিয়া উলিয়া, গৌস কুতুব, ফির বুজুর্গ, এরাও কবরে জীবিত। তবে এরা নবীদের মতো না। এদের জীবিত হওয়ার উদ্দেশ্য হলো মাটি এদের শরীর খাইতে পারে না, কিন্তু নবীরা স্পেশাল পাওয়ারে জিন্দা। এদের কবরের সামনে গিয়ে সালাম দিলে এই সালাম তারা শুনতে পায় এবং তারা জবাবও দিতে পারে। আমাদের পাকিস্তান বাংলাদেশ ভাগ হওয়ার আগে বড় একজন আলেম ছিলেন শিব্বির আহমদ উসমানী, যিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছিলেন। আবার আমাদের দেশের বড় আলেম, কোরআনের একটা তাফসীর লিখছেন, আবার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফের একটা সরা লিখছেন, ব্যাখ্যা লিখছেন। এটার নাম ফতহুল মুলহিম, গোটা দুনিয়ার মধ্যে সেরা। এই শিব্বির আহমদ উসমানী মদিনায় যাওয়ার পর জিয়ারত করছেন, সালাম দিছেন। এরই অবস্থায় শুনলেন ভালো সেন্ট, ভালো আতর এই মজমুআর ভিতরে একজন যদি লাগান, মাঝখানে যিনি বসা ভিআইপি আতর লাগাইছেন, এক শিশি আতরের দাম 1 লক্ষ টাকা। উনি যদি আমাদের এখানে ব্যবহার করেন, আচ্ছা আপনারা শুধু নাক টানবেন না, এভাবে করবেন না? এত ভালো আতর কে লাগাইল রে, একটু নেওয়া দরকার। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি মদিনায় জিয়ারত করার পর এই ধরনের ভালো ভিআইপি, গোটা দুনিয়ার সেরা একটা আতরের ঘ্রাণ নাকে আসতেছে। তো শিব্বির আহমদ বলতেছেন, আতরের গান কোথা থেকে আসলো? দামি আতর, এই গ্রানটা বড় ভিআইপি, এই জন্য নিজে খরিদ করার জন্যে মদিনার বাজারে যত গল্লি আছে, আতরের যত দোকান, সব দোকানে যাইতে লাগলেন। এক দোকানে দিয়া গিয়া বললেন, ভাইজান এই ধরনের একটা আতর আপনার দোকানে আসেনি? গ্রানের কোয়ালিটি বলার পরে দোকানওয়ালা বললেন, না না, আজ পর্যন্ত এই কোয়ালিটি গ্রানের কোন আতর আমরা বিক্রি করি নাই, এই জাতীয় কোন আতর আমাদের ঘরে আসে নাই। 2 নম্বর দোকানে গেলেন, গিয়া বললেন, ভাইজান এমন আতরের গ্রান কি আপনার ঘরে আছে? না না না। 3 নম্বর দোকানে গিয়া বললেন, ভাইজান গ্রানটা এমন এমন আমার কাছে মনে হইতেছে, এমন আতর আপনার দোকানে আছে? না না, এমন আতর আমাদের দোকানে নাই। 3 নম্বর দোকানে গেলেন, কোয়ালিটি বলার পর তারা বললেন, না না, এমন কোয়ালিটি পূর্ণ আতর আমাদের দোকানে নাই। 4 নম্বর দোকানে গিয়ে বললেন, এই জাতীয় গ্রান এমন কোয়ালিটি পূর্ণ আতর আপনার দোকানে আছে? দোকানদার বললেন, না না, আমাদের দোকানে এমন আতর নাই। এইভাবে মদিনার যত গলি আছে সমস্ত গলি ঘোরাফেরা করলেন, এই কোয়ালিটির আতর নাই। কিন্তু ওনার নাকে আসতেছে বারবার। উনি মানুষকে জিজ্ঞাসা করেন, কার শরীর থেকে এই গ্রানটা? সে কোনো দোকানে পাওয়া যায় না। জিজ্ঞাসা করলাম, সকল দোকানকে জিজ্ঞাসা করলাম, সকলেই জবাব দিলেন, এমন আতর আমাদের দোকানে নাই।
তো শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি মনে মনে নিজেকেই প্রশ্ন করলেন, আরে আতরের ঘ্রাণ আসতেছে কিন্তু দোকানে নাই, আর কয়জনকে জিজ্ঞাসা করব? এই কুজাগুজি করতে 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 সারাদিন অতিবাহিত হয়ে যাইতেছে। বিকাল বেলা রোজার সামনে গিয়ে আবারও সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হঠাৎ শুনেন রওজার ভিতর থেকে সালাম দেওয়ার জবাব আসতেছে। নবীজি জবাব দিতেছেন আর বলতেছেন, ও শব্বির আহমদ, তুমি যে আতরের ঘ্রাণ খুঁজতেছো, এটা তো মদিনার কোনো দোকানে পাইবা না। এই আতরগুলো আমি নবীর শরীর থেকে বাহির হইতেছি। এই আতরটা মহান আল্লাহ আমাকে জান্নাত থেকে প্রতিদিন উপহার দিয়ে থাকে। নবীরা কবরে জিন্দা। ইসলাম ধর্মের বিধান হলো সমস্ত নবী কবরে জিন্দা। এটা আকীদা মনে রাখবেন। তো খ্রিস্টান ধর্মের বিশ্বাস হলো নবীরা মারা গেছেন, কোন নবী জীবিত নাই। একজন নবী মাত্র জিন্দা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠায় নিয়ে গেছেন, 4 নম্বর আসমানে। কিয়ামতের আগে ওই দুনিয়াতে উনি আগমন করবেন। এরপরে কিছুদিন থাকার পরে হায়াত শেষ হয়ে যাবে, মারা যাবেন। এই জায়গায় প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন আসবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দিয়েছেন, ওয়া তামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। হযরত ঈসার আম্মা জান মারিয়াম, উনি আবেদা, জাহেদা, সালেহা, কানেদা, আল্লাহর নৈকট্যশীল বান্দি ছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, মারিয়াম, আল্লাহ তাআলা আপনাকে একটা পুত্র সন্তান দিবেন। তো মারিয়াম বললেন, আমার তো বিয়ে শাদী হয় নাই। জিবরাইল বললেন, মারিয়াম, আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করাইবেন তোমার মাধ্যমে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মা এবং বাবা ছাড়া। হাওয়াকে আল্লাহ সৃষ্টি করছেন মা ছাড়া। এখন এই দুনিয়াতে আল্লাহ তাআলা আরেকটা সন্তান সৃষ্টি করবেন বাবা ছাড়া। দাদা, আল্লাহ যে সব পারে তার প্রমাণের জন্য আপনার মাধ্যমে সন্তান দিবেন। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামের এই জায়গায় ফু দিলেন। মারিয়াম গর্ভবতী হয়ে গেল, বিয়ে শাদী হয় নাই আল্লাহর কুদরতের মাধ্যমে। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি নুজুলে ঈসা নামক কিতাবে লেখেন, জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামের বুকে যে ফু দিয়েছিলেন, ওই ফুটা দিয়েছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদের সূরত দইরা। সুবহানাল্লাহ জোরে বলে। নবী মুহাম্মদের সূরত দইরা ফু দেওয়ার কারণে আমাদের নবী হয়ে গেলেন রূহানি বাবা। তো ঈসা আলাইহিস সালামের রূহানি বাবা কে? আমাদের নবী। আর আমরা হলাম নবীজির রূহানি আওলাদ। কিয়ামতের আগে আমরা বিপদে পড়ব। দাজ্জাল আমাদেরকে একবারে ধ্বংস করে দিবে, ঈমান রক্ষা করা যাবে না। বাবার ঘরের 10টা ভাই যদি হয়, এক ভাই যদি বিপদে পড়ে 10 ভাই সাহায্য করে না, তামসা দেখে। আপনারা কথা বলেন না? সাহায্য করে। গোটা দুনিয়ার উম্মত রূহানি সন্তান বিপদে পড়বে, আমাদের নবী আরেক রূহানি সন্তান, আমাদের রূহানি ভাই আসমানে জীবিত। আমরা বিপদে পড়ে গেলে ভাই আমাদের সাহায্য করবে, এটাই তো মানবতার দাবি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সাহায্য করার জন্য কিয়ামতের আগে আমাদের রূহানি ভাই
আমাদের নবীর রূহানি সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওই দুনিয়ার বুকে আবার পাঠায়া দিবে। খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম জিন্দা, এটা আমাদেরও আকীদা, এটা ঠিক আছে। কিন্তু খ্রিস্টানরা বলে সব নবী মুর্দা, একজনও জীবিত নয়। এই জায়গায় ইসলাম ধর্মের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম জিন্দা আসমানে, আর আমাদের সমস্ত নবীরা জীবিত হলেন কবরে। ওই খ্রিস্টান প্রশ্ন করলো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলকে মনে আসেনি? প্রশ্ন করলো, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন মুসলমান হয়ে যাব। জবাব যদি না দিতে পারেন তাহলে বুঝবো আপনার ধর্ম মিথ্যা, আমাদের খ্রিস্টান ধর্ম সত্য। শাহ আব্দুল আজিজ বললেন, বলো, অসুবিধা নাই। ওই খ্রিস্টান, তার ডিগ্রি অনেক বড়, উচ্চ লেভেলের শিক্ষিত, বাড়ি হলো লন্ডন। আমাদের দেশে আসছিলেন খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য। প্রশ্ন করলেন, হুজুর আচ্ছা বলেন, এই জাফলং থেকে একটা মানুষ রওনা দিল ঢাকা শহরে যাওয়ার জন্য। সিলেট হুমায়ুন চত্বর পয়েন্টে যাওয়ার পরে রাস্তা হলো তিনটা, একটা জকিগঞ্জ, একটা হলো মৌলভীবাজার, আরেকটা হলো ঢাকা, আরেকটা হলো সিলেট মেইন শহর। যে গেছে উনি ঢাকার রাস্তা চিনে না, গিয়া দেখলো ওই জায়গায় একটা মানুষ ঘুমায় আছেন। ওই খ্রিস্টান প্রশ্ন করলো, হুজুর এবার আপনি জবাব দেন, এই ব্যক্তি ঢাকা শহরে যাওয়ার জন্য হইলো দুইজন মানুষ বসা, একজন ঘুমো আর একজন সজাগ। তো খ্রিস্টান বলল, যিনি জাফলং থেকে যাইতেছেন, হুমায়ুন চত্বর যাওয়ার পরে যেহেতু ঢাকার রাস্তা চিনেন না, উনি কাকে জিজ্ঞাসা করবেন? যিনি বসা আছেন ওনাকে জিজ্ঞাসা করবেন, নাকি যিনি ঘুমে আছেন ওনার জন্য অপেক্ষা করবেন? আপনি বলেন, এই প্রশ্নের জবাবটা দেন। আমি জবাব দেওয়ার আগে আপনারা বলেন, এই ব্যক্তি ঢাকা শহরে যাওয়ার জন্য যিনি বসা আছেন ওনাকে জিজ্ঞাসা করবে, করে ঢাকায় যাবে না, যে ব্যক্তি ঘুমে আছে তার জন্য অপেক্ষা করবে? আপনারা এক কথায় জবাব দেন। যে বসা আছে তাকে জিজ্ঞাসা করুই তো ঢাকায় যাবে। ওই দেখেন কোন জায়গায় আমরা ধরা খেয়ে গেলাম। খ্রিস্টানের উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে, এই রাস্তা তো আমরা চিনি না। এখন আপনি যদি বলেন নবী মুহাম্মদকে জিজ্ঞাইতে হবে, তো নবী মুহাম্মদ তো মারা গেছেন এদের ধর্মের মতে। আর যদি বলেন যিনি জিন্দা বসা আছেন তাকে জিজ্ঞাইতে হবে, তাহলে আমাদের নবী তো জিন্দা আসমানে বসা আছেন। এই জন্য জান্নাতে যাইতে হলে জান্নাতের রাস্তা কোনটা মুহাম্মদকে জিজ্ঞানো যাবে না, কারণ মুহাম্মদ তো গুমো। আমাদের নবী ঈসাকে জিকায়া বেহেশতে যাইতে হবে, এটা হলো খ্রিস্টানের উদ্দেশ্য। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো ও আল্লাহর বান্দা, শোনো, এই জাফলং থেকে যিনি রওনা দিয়েছেন হুমায়ুন চত্বরে যাওয়ার পর, উনি যে ঢাকা শহরে যাবেন, যিনি বসা আছেন ওনাকে জিজ্ঞাসা করলে হবে না, যিনি ঘুমন্ত আছেন ওনার জন্য অপেক্ষা করা লাগবে। কারণ এমন হইতে পারে যিনি বসা আছেন উনিও রাস্তা চিনতেছে না, ঘুমন্ত ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন না। ইলহামি জ্ঞান কাকে বলা হয়? এই কথা বলার পর ওই লন্ডনের খ্রিস্টান পাদ্রী শাহ আব্দুল আজিজের হাত ধইরা বলেন, হুজুর মেহেরবানি করে আমাকে কলিমা পড়ে মুসলমান বানায় দাও। মুসলমান হয়ে গেল। হয়ে যাওয়ার পর বললেন, হুজুর শুনো, এই প্রশ্নের জবাব
সাধারণ মেধা দ্বারা দিতে পারবে না, যত বড় শিক্ষিত হয়ে দেওয়া সম্ভব হবে না। আমি বুঝে নিয়েছি আপনাদের মেধা হলো আল্লাহ প্রদত্ত মেধা। এই জন্য আমার বুঝে আসছে ইসলাম ধর্ম হলো হক সত্য ধর্ম, এটা ভুল হইতে পারে না। আমি একজন শিক্ষিত মানুষ, আমার কাছে প্রমাণ হয়ে গেছে ইসলাম ধর্ম সত্য। এই জন্য আমি আর দেরি করতে পারি না, আমিও মুসলমান হয়ে গেলাম। বাবাজিরা আমার শোনা, এবার মূল কথায় চলে যাই। আল্লাহর নবীকে ওই মহিলা প্রশ্ন করেছিলেন, ওগো নবীজি মনে আসেনি? ওই মহিলা বললেন, ওগো নবীজি, আমি আমার এই বাচ্চাকে যেই পরিমাণ মহব্বত করি গো নবী, আল্লাহ তাআলা যদি এর চাইতে বেশি মহব্বত করে থাকেন তাহলে বান্দাকে আল্লাহ কিভাবে জাহান্নামে দিবেন? কারণ আল্লাহর মায়া যদি বেশি হয়, আল্লাহ তাআলার দয়া যদি বেশি হয়, তাহলে দুজখের আগুনে দিলে এটা তো দয়া আর আগুনে দেওয়া দুটোটা তো মিল হয় না। আগে নবীজি, আপনি বললেন একজন মানুষ আপনার গ্রামে, উনি অনেক ভালো, যতই দুষ্টামি করা হয় না কেন আল্লাহর বান্দা কখনো রাগ করেন না, গালিও দেন না। কিন্তু হঠাৎ করে আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আপনি সালাম দিলেন, সে যদি বলে সালাম কেন দিলেন, কোথায় তোমার বাড়ি, রাফ যদি ব্যবহার করেন, আপনার ভিতরে প্রশ্ন জানবে না, এই যে বলছিল ভালো, আমার ব্যবহারে আর কথায় তো মিল হলো না, এই জন্য আপনার আত্মবিশ্বাস দূর হয়ে যাবে। ওই মহিলা বললেন, পয়গম্বর, তাহলে আল্লাহ বান্দাকে জাহান্নামে কেমনে দিবে গো নবী? এই প্রশ্ন শোনার পরে নবীজিও জবাব দিলেন না, সোজা বরাবর সজিদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন। নবীজি সজিদায় পড়ে গেলেন, কোনো জবাব দিলেন না। কি জবাব দিবেন? কথা তো সত্য। এইভাবে সজিদায় পড়িয়া নবীজি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, মালিক আমার, এই মহিলা যে প্রশ্ন করল গো, এই প্রশ্নের জবাব কি হতে পারে? কারণ বাস্তবেই তো আপনি বান্দাকে কেমন করে দুজখের আগুনে দিবেন? বান্দা যতই নাফরমানি হয় না কেন, তাহলে মার চাইতে আপনার মহব্বত কম তো হয়ে গেল, বেশি তো হওয়ার কথা ছিল। নবীজি সজিদায় পড়ে কান্দে। এমনি সময় জিবরাইল সজিদার হালতে নবীজির দরবারে নাযিল হয়ে যাওয়ার পরে নবীজিকে আয়েশা বললেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে জানায় দিবেন ওই মহিলাকে প্রশ্নের জবাব দাও, বান্দা কাকে বলা হয়? আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার উপর বড় দয়ালু, আল্লাহ বান্দাকে বড় মহব্বত করে, আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে। কি পরিমাণ মহব্বত করে ভালোবাসে তার কয়েকটা প্রমাণ একটু বলে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ জিবরাইল বললেন, ওগো নবীজি, আপনি আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ওই মহিলাকে জানায় দাও, যেই মানুষটা রাব্বুল আলামিনের বান্দা হয়ে যাবে। আসলে প্রশ্ন হলো বান্দা হওয়া। যেই ব্যক্তি বান্দা হয়ে যাবে, আল্লাহ কসম করে বলেছেন, আল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ কসম করে আমি জিবরাইলকে জানায় দিয়েছেন, যেই মানুষগুলি রাব্বুল আলামিনের বান্দা হয়ে যাবে, অর্থাৎ বান্দার মাফকাটি উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা নিজের জাতের কসম করে জানায় দিয়েছেন, ওই বান্দাকে মহান আল্লাহ কখনো দুজখের আগুনে দিবেন না। কথা এত লম্বা হয়, আলোচনা লম্বা হয়ে যায়, মূল কথায় যাওয়া যায় না, কষ্ট হয়ে যায়। আজ থেকে 800 বছর আগে, 1206 থেকে 1227, 1227 থেকে 1265 ইংরেজি, এই দুনিয়ার 1-2 জন শাসক ছিল। বর্তমান পৃথিবীর মানচিত্রে একটা রাষ্ট্রের নাম আছে মঙ্গোলিয়া, চীনের অধীনে। এটা অঙ্গরাজ্য ছিল না, পৃথিবীর প্রভাবশালী একটা দেশ ছিল। ওই দেশের যিনি প্রধান রাজা, ওনার নাম ছিল চেঙ্গিস খান। শিক্ষিত যারা আছেন নাম শুনেছেন।
এখন আপনি যদি গুগলে সার্চ করেন, ফেসবুকে সার্চ করেন, চেঙ্গিস খান লেখেন, দেখবেন মঙ্গোলিয়ার রাজধানীদের সামনে, সংসদ ভবনের সামনে বিশাল বড় একটা মূর্তি, মূর্তির উপরে চেঙ্গিস খানের একটা মূর্তি, এই মূর্তির ডান হাতে তলোয়ার, ঘোড়ার উপর বসা এই চেঙ্গিস খান, ওনার নাম ছিল হালাকু খান। এই পরিমাণ জালিম, এদের ভাষায় প্রকাশ করা যায় না। প্রায় 1,10,00,000 মানুষ তারা হত্যা করছিল। যদিও ইতিহাসে এর চেয়ে বেশি উল্লেখ করা হয়, মূল ইতিহাস 1,10,00,000 মানুষ তারা হত্যা করছে। কল্পনা করা যায় না এই পরিমাণ মানুষ। ওই মঙ্গোলিয়া থেকে একেবারে মিডল ইস্টের ইরাক পর্যন্ত, ইরাকের যে রাজধানী বাগদাদ, এই বাগদাদ আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহরে লাত্তিয়া সে মারছিল, এমন ভাবে নির্যাতন করছে। শুধুমাত্র 3 দিনের ব্যবধানে বাগদাদ শহরে 72,000 মুসলমান হত্যা করা হয়েছিল। এই চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নেতৃত্বে এমন ভাবে গোটা দুনিয়া ক্যাপচার করা হয়েছিল। ওই দিকে যদি তারা ইউরোপে ঢুকে যাইত, মিশর আসার পরে মিশর একজন সেনাপতি মুসলমান, ওনার নাম ছিল সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহি আলাইহি, বড় আলেম। ওনার সাথে লড়াই হয়ে যাওয়ার পরে হালাকু খান হাইরা যায়, সামনে অগ্রসর হতে পারে না। এটা ছিল বীরত্ব। কিন্তু বাগদাদ ওয়ালারা, আব্বাসী খলিফা ওয়ালারা নিজের ভুলের কারণে মায়ের খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা নসিব করেন, জোরে আমিন বলেন। এই হালাকু খান মিশর পরাজয় বরণ করার পরে ইউরোপ, মরক্কো হইয়া স্পেন ঢুকতে পারে নাই। এইদিকে যদি ঢুকে যাইত, আজকে ইউরোপের কোন নাম গন্ধই থাকতো না। একজন মুসলমানের কারণে ইউরোপ রক্ষা পেয়ে গেল। বর্তমান ইউরোপ মুসলমানদের আবিষ্কার। বর্তমান ইউরোপ রক্ষা করার জন্য মুসলমানদের অবদান পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। এই হালাকু খান সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহি আলাইহি, ওনার সাথে পরাজয় বরণ করার পরে আবার চলে গেল মঙ্গোলিয়ায়। ওই জায়গায় যাওয়ার পর আবারও তার বাহিনী বৃদ্ধি করতে লাগলো। কোন মুসলমান দুনিয়ার বুকে রাখবে না। ওই হালাকু খানের যে নাতি, চেঙ্গিস খানের নাতি হলো হালাকু খান, হালাকু খানের নাতি হলো বার্তা খান। বংশ বিশাল বড়। এই বার্তা খান ছিলেন বিচারক। ওই মঙ্গোলিয়ার বিভিন্ন প্রদেশ, একটা প্রদেশের বিচারক ছিলেন বার্তা খান। হালাকু খানের নাতি, চেঙ্গিস খানের নাতি হলেন হালাকু খান, হালাকু খানের নাতি হলো বার্তা খান। উনি ছিলেন ম্যাজিস্ট্রেট। মঙ্গোলিয়া একটা প্রদেশের ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় বর্তমান যে ইরান আছে, ইরানের বড় একজন বিখ্যাত আলেম, ওনার নাম হলো শামসুদ্দিন ইরানি রহমতুল্লাহি আলাইহি। বুজুর্গ আলিম, আল্লাহ ওয়ালা আলিম, শাইর আলিম, অনেক বড় ওলা, অনেক বড় আলিম, আল্লাহ ওয়ালা বুজুর্গ। উনি কি একটা কারণে মঙ্গোলিয়ার যে রাজা দেশের যে সীমানা আছে, ওই সীমানা পর্যন্ত চলে যাওয়ার পরে বর্ডার গার্ড বা সীমান্ত প্রহরী শামসুদ্দিন ইরানিরে গ্রেফতার করে ফেলল। উনি তো একজন মুসলমান, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে। ওনাকে গ্রেফতার করে সুজা বরাবর রাজধানীতে নিয়ে যায় ওই ম্যাজিস্ট্রেট বার্তা খানের কাছে। উনি যেই মাত্র মুসলমানের চেহারা দেখলেন, দোনোটা চক্ষু লাল হয়ে যায়, একবারে লাল টকবক করতেছে। মনে হয় বিচার ছাড়া ওই মেরে ফেলবে। যাই হোক, ওনাকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি মঙ্গোলিয়া রাজ্যের ভিতরে ঢুকলেন? আপনি জানেন না এই রাজ্যের ভিতরে অনুমতি ছাড়া এটা দণ্ডনীয় অপরাধ? উনি বললেন, আমি তো জানি না, ভুল কই না ঢুকে গেছি। আমি তো আর সীমানা চিনি না। আমি একজন আলেম মানুষ, সীমানা না চিনার কারণে আমি যখন ওই দিকে আগমন করলাম, আপনার বর্ডার গার্ড আমাকে গ্রেফতার করিয়া নিয়ে আসলো। যেহেতু আমি চলে আসছি, আমার অন্যায় হয়ে গেছে, আমি স্বীকার করে নিলাম। উনি বললেন, না না, দণ্ডনীয় অপরাধ স্বীকার করলে মাফ হয় না। বার্তা খান বললেন, তোমার বিচার হলো, তোমাকে ফাঁসি দেওয়া হবে। মুসলমান যুবক শোনো, শামসুদ্দিন ইরানি রহমাতুল্লাহি আলাইহি
ফাঁসির রায় হয়ে যাওয়ার পর যদিও তারা মুসলমানদের দুশমন, কিন্তু গোটা দুনিয়ার সব দেশে একটা আইন আছে, যেই ব্যক্তির ফাঁসি হয়ে যায়, ফাঁসি কার্যকর করার আগে ওনাকে জিজ্ঞাসা করা লাগে, আপনার মনের কোনো চাহিদা আসেনি যেটা আমরা পূরণ করব, বা আপনার মনের কোনো আশা আসেনি আমাদেরকে বলার জন্য? ঠিক তেমনি ভাবে ওই বার্তা খান জিজ্ঞাসা করলেন, ও মুসলমান, মারা যাওয়ার আগে কিছুক্ষণ পরেই তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার কোনো চাহিদা আসেনি? উনি বললেন, না না, আমি তো একজন মুসলমান, আর মুসলমানদের সবচেয়ে ভালো মহব্বত প্রিয় ইমানের পর সবচাইতে বড় আমল হলো নামাজ পড়া। আমি চাই ফাঁসি দেওয়ার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দেওয়া হয়। জোরে একবার সুবহানাল্লাহ। যেই মাত্র বললেন আমি একজন মুসলমান, বার্তা খান যিনি, উনি তো মুসলমান চিনেন না, ইসলামও চিনেন না। নতুন শব্দ শোনার পরে ওই শামসুদ্দিন ইরানি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ও মুসলমান, বলো দেখি ইসলাম কি, ইসলাম কি, মুসলমান কি? কারণ আমি তো জানি না, নতুন একটা শব্দ শুনলাম, ফাঁসি যেহেতু দেওয়াই হবে, দেওয়ার আগে আগে বলো যে মুসলমান কি এবং ইসলাম কি। শামসুদ্দিন ইরানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসলাম এবং মুসলমান যদি চিনতে হয় তাহলে আমাকে 10 মিনিট সময় দেওয়া লাগবে। এই 10 মিনিট সময় নিয়ে আমি আপনাকে বুঝাইয়া দিব। এবার উনি যেহেতু ম্যাজিস্ট্রেট, স্পেশাল পাওয়ার আছে ওনার হাতে, উনি বললেন, তোমার ফাঁসি 10 মিনিট দেরি করে দেওয়া হবে। ঠিক আছে, আগে বলো ইসলাম এবং মুসলমান কাকে বলা হয়? মুসলমান ভাইয়ের আমার শুধু এবার শামসুদ্দিন ইরানি রহমতুল্লাহি আলাইহি মনে মনে রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ও মালিক, আয় আল্লাহ, আমার তো ফাঁসি হয়ে যাবে, কিন্তু ফাঁসি হয়ে যাওয়ার পর সুযোগ দিয়ে তো আমি পেয়ে গেলাম। আয় রব্বুল আলামিন, এমন আমাকে তৌফিক দান করেন, আমার মনটাকে এমন ভাবে নরম বানায় দেন, মুখে দিয়ে এমন ভাষা আপনি বাহির করেন, আয় আল্লাহ, এই 10 মিনিটের বয়ান আমি এমন ভাবে যেন দিতে পারি যে বার্তাখানের দিলটা দুর্বল হয়ে যায়, দিলটা যেন নরম হয়ে যায়। আর সে যদি নরম হয়ে যায়, গো আমি তো মারাই যাব, শহীদ হয়ে যাব, এতে আমার কোনো পরোয়া নাই, কিন্তু যাওয়ার আগে আল্লাহর এই বান্দা, আপনার এই বান্দাকে দ্বীনের দাওয়াত দিয়ে যাব। এই বলিয়া বলিয়া মুহূর্তের ভিতরে আল্লাহর দরবারে দোয়া করলেন মনে মনে। এমন মন লাগায় দোয়া করছে, ওনার চোখ দ্বারা পানি বাহির হয়ে গেছে। আমি যখন ইতিহাসটা বললাম, আমার দিলে সাক্ষী দিয়েছে, এই যে মনে মনে দোয়া করা হয়েছিল, এই মনে মনের দোয়াটা মুহূর্তের ভিতরে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইরা, এইখানে একটা মাসলা এবং আবেগ ভালোবাসা দিয়া আপনাদেরকে বলতে চাই, যদি দেখেন জীবনে কোনো সময় কোন হুজুরের বয়ান শোনার পরে অথবা ইমাম সাহেবের কথা শোনার পর, না হয় কেরাত বা আজান বা গজল শোনার পরে আপনার দিলটা নরম হইছে, চোখ দিয়া পানি পড়ছে, এই সময় সুযোগ যায়, এই সময় এই সুবর্ণ সুযোগ, এই সময় আল্লাহর দরবারে যা চাওয়ার চেয়ে নেবেন, কারণ এই সময় যা চাইবেন সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সব সময় দোয়া কবুল তাড়াতাড়ি হয় না, দোয়া কবুল হয় তবে 3টা নিয়মে। কিছু দোয়া আছে দেরি হয় না, মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। যেই সময় মনটা দুর্বল হয়, চোখ দ্বারা পানি পড়ে, ভিতরে আবেগ চলে আসে, ওই সময় বুঝবেন দোয়া কবুলের সময়, আর দেরি করবেন না। যা বলার রবের কাছে চাবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন, কবুল করে নেবেন। শামসুদ্দিন ইরানি রহমতুল্লাহি আলাইহি এই সময় আল্লাহ তাআলার দরবারে চাইছেন মাত্রই তো 10 মিনিট। এখন দোয়া কইরা যদি 10 মিনিট চইলা যায় তা তো হবে না, মাত্র কয়েক সেকেন্ড দোয়া করলেন, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
10 মিনিট সময় নিয়ে ইসলাম কাকে বলা হয়, মুসলমান কাকে বলে, উনি খুব সুন্দরভাবে ওই বার্তা খানের সামনে পেশ করার পর বার্তা খান এই সবগুলি শোনার পরে ওনার দিলটা নরম হয়ে গেল। ওনার দিলটা নরম হয়ে যাওয়ার পরে এবার শামসুদ্দিন ইরানির কাছ হাত ধরিয়া টান দিয়া ওনার মুখ, শামসুদ্দিনের কান ইরানি রহমতুল্লাহ আলাইহির কানের কাছে নিয়ে বললেন, ও শামসুদ্দিন, ও মুসলমান, আপনি তো জানেন আমার দাদা হলো এই এলাকার রাজা, গোটা দুনিয়ার মধ্যে মুসলমান দেখতে পারে না, উনি হলেন মুসলমানদের ঘোর বিরোধী। এখন আমি যদি আপনার কথা শোনার পরে মুসলমান হয়ে যাই তাহলে উনি আমাকে জিন্দা রাখবেন না, দুনিয়া থেকে উঠাই দিবেন, হয় আমি আর থাকতেই পারবো না, একটু আমার দায়িত্ব চলে যাবে, পাওয়ার চলে যাবে, দুনিয়ার আলো বাতাস থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আর শামসুদ্দিন, এই জন্য আমি আপনার কাছে ওয়াদা করলাম, কোনদিন যদি আপনি শোনেন আমি ওই মঙ্গোলিয়া রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে গেছি, না হয় রাষ্ট্রপতি হয়ে গেছি, যদি আপনি কোনদিন শোনেন গো, তাহলে আমার কথা হলো আপনার কাছে এই ওয়াদা আপনি যে কোনো ভাবে আমাকে মনে করায় দিবেন, কারণ মনে নাও থাকতে পারে। এই কথা কানে কানে বইলা ওই বার্তা খান ওনার যে ফাঁসির আদেশ ছিল এটা ক্যান্সেল করে দিলেন। এরপরে বললেন মানবতার খাতিরে না হয় যে কোনো একটা খাতিরে ওনাকে মাফ করে দেওয়া হলো। সীমান্ত বর্ডার গার্ড ওনাকে সীমানা পর্যন্ত পৌঁছে দিলেন। শামসুদ্দিন ইরানি রহমাতুল্লাহি আলাইহি চলে আসলেন ইরানে। আসার পর শুধু অপেক্ষা করেন, মালিকের দরবারে দোয়া করেন, মালিক আমার যে বান্দা আমার সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে গেছে, আয় আল্লাহ কখন জানি সে দায়িত্ব পৌঁছিয়া যায়। এইভাবে কয়েক বছর অপেক্ষা করার পরে শামসুদ্দিন ইরানি বিদ্যমান কিছুদিন বাঁচবেন কি না তাও জানা নাই। হঠাৎ করে লক্ষ্য করলেন শরীরটা দুর্বল, মনে হয় আর বাঁচবেন না, হয় আর শেষ হয়ে যাইতেছি। ওনার ছেলে ছিলেন আলিম, বড় আলিম, ছেলেকে কাছে আনিয়া বললেন, ছেলে আমার, আপনার সাথে একটা ওয়াদায় আবদ্ধ হতে চাই, মেহেরবানি করে আমার একটা ওয়াদা, যে কোনো মূল্যে হোক, আপনার জান যদি চলে যায় অসুবিধা নাই, কিন্তু এটা আপনাকে পৌঁছে দিতে হবে। উনি বললেন, কি আমার আব্বাজান বলো? শামসুদ্দিন ইরানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ছেলে আমার। সেই ওয়াদাটা হলো, বর্তমান মঙ্গোলিয়া রাজ্যের প্রধানমন্ত্রী হলেন হালাকু খান, ওনার নাতির নাম হলো বার্তা খান, উনি একটা প্রদেশের ম্যাজিস্ট্রেট, উনি আমার সাথে ওয়াদাবদ্ধ আবদ্ধ হয়ে গেছেন, কোনদিন যদি শুধু আমি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি তাহলে এই ওয়াদাটা মনে করায় দিবা, কোন ওয়াদা সে যেন মুসলমান হয়ে যায়। এই কথা বলার পরে ছেলেকে বিস্তারিত বললেন, কেমনে কি ঘটনা ঘটলো সবগুলি বুঝিয়ে দেওয়ার পরে ছেলে বললেন, বাবা আমার শোনো, আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এই দায়িত্ব আমি আদায় করবই করব। ছেলেকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই রব্বুল আলামিনের কি মেহেরবানি, এই শামসুদ্দিন ইরানি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে আরো কিছু অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে শুনলেন ওই বার্তা খান মঙ্গোলিয়া রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। চেঙ্গিস খান ছিলেন 1206 থেকে 27, আর হালাকু খান ছিলেন 27 থেকে 65। এর আরো 9 বছর পর এই বার্তা খান দায়িত্ব নেওয়ার পরে 8 অথবা 9 বছর পরে দায়িত্ব নেওয়ার পরে ওই শামসুদ্দিন ইরানির যে সাহেবজাদা, উনি যখন খবর পাইলেন মঙ্গোলিয়া রাজ্যের প্রধানমন্ত্রী উনি হয়ে গেছেন, উনি এবার ওই ওয়াদা মনে করায় দেওয়ার জন্য রওনা দিলেন। যাইতে যাইতে ইরান থেকে চীনের মঙ্গোলিয়া রাজ্যের যে সীমানা আছে এই সীমানা যাওয়ার পর লক্ষ্য করলেন বর্ডার বাহিনী, ভিতরে যাওয়া যায় না। এখন যদি ভিতরে যাই আর যদি গুলি করে মেরে ফেলি তাহলে ওয়াদা তো মনে করায় দেওয়া যাবে না, এই জন্য সরাসরি যাওয়া যাবে না। বাংলাদেশ ভারতের বর্ডার সরাসরি যাওয়া যায়, গেলেই তো সালাম দেন না, আসসালামু আলাইকুম, গুল্লি। এখন পৃথিবীর সব বর্ডার, মানবতা বলতে কিছু নাই। এই যে গত কালকের আগের কালকে আমেরিকার একটা ফাইল প্রকাশ হয়েছে, এপস্টাইন কুত্তায় যদি প্রস্রাব করে,
কুত্তারও বেজ্জতি হইব। এরা এই পরিমাণ নিকৃষ্ট জাতি। 30 লক্ষ পৃষ্ঠার একটা নথি ফাঁস হয়েছে, 3 থেকে 4 হাজার ভিডিও। আপনারা শুনলে আশ্চর্য হবেন। কে কে জানেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওই সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, আমাদের সৌদি আরবের বর্তমান প্রিন্স এই যে সালমান, এস সালমান, এরপরে আমরা পার্শ্ববর্তী দেশের মহাবন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমরা চাচা নরেন্দ্র মোদী আছেন এখানে। দেখলাম, আশ্চর্য হবেন। মানে কুকুরে যদি প্রস্রাব করে কুকুরেরও লজ্জা লাগবে, হায়া লাগবে, তারও সম্মান থাকবে না, এমন পর্যায়ে এরা কি করছেন জানেন? বিশ্বের বিভিন্ন দেশ থেকে 10, 12, 13, 14 বছরের মেয়েদেরকে অপহরণ কইরা ওই জায়গায় নিয়ে যাইতো। এরপরে আমোদ ফুর্তি কইরা গান টান গাওয়াইয়া এদের লজ্জাস্থান দিয়ে আছে, লজ্জাস্থানের দিয়ে আঙ্গুল ঢুকাইয়া, আমি কিভাবে বলি, না বললে তো হয় না, আঙ্গুল ঢুকাইয়া ওই বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, ডোনাল্ড ট্রাম্পের কাছে পেটে দেওয়া হয়, ফাটাইয়া দেওয়া হইতো। যৌন নির্যাতন করার পরে এখানেই শেষ নাই, যৌন নির্যাতন করার পর এই সমস্ত শিশু বাচ্চাদেরকে জবাই কইরা, টুকরা টুকরা কইরা, এদের গোশত দিয়া, ভিতরের জিনিসপত্র দিয়া কাবাব বানাইয়া, স্যুপ বানাইয়া, বিভিন্ন প্রকারের নাস্তা বানাইয়া এরা আমোদ ফুর্তি কইরা ডিজে গান বাজাইয়া এরা খাইতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এরা হলো আমেরিকার প্রেসিডেন্ট। এই বর্তমান থেকে নিয়ে একবারে ক্লিনটন পর্যন্ত মাঝখানে যতটা গেছে দেখলাম সবগুলির ছবি। এগুলি কি ভাষায় প্রকাশ করার মতো? তারাই আমাদেরকে সবক দেয়। আর আমরা দেশের নারীবাদীরা সেই ভার্সিটি থেকে বাহির হয়, এরপরে বড় বড় ডিগ্রি না বাহির হয়। সুবহানাল্লাহ, ভাইজান ডিগ্রি নিছেন ভালো, চাকরি করেন ভালো, দেশের জন্য কাজ করেন ভালো, আল্লাহর ওয়াস্তে এমন কোন মানুষের নথি গ্রহণ কইরেন না, এমন কোন মানুষের পরামর্শ গ্রহণ কইরা দেশের শত্রু হইয়েন না, যাদের কাছে যাওয়ার পরে ইহকালও শেষ, পরকালও শেষ। 3 ভাগের 1 ভাগ বাহির হয়েছে, 2 ভাগ বাকি আছে। 2018-19 এরা বাংলাদেশও আসছিল। ঢাকা একটা কোম্পানি আছে, এটাকে বলছিল 10 বছর চুক্তি, আপনার দেশ থেকে 10, 12, 13 বছরের মেয়ে দিবেন, যা চায় টাকা পাবেন। এরা রাজি হয় নাই। ওই যে কিছুদিন আগে ট্রান্সজেন্ডার একটা শব্দ আপনারা শুনছেন না বারবার, ট্রান্সজেন্ডার, এটার বাংলা অর্থ না বেড়া না বেড়ি। বেড়া বেড়ি কোনো কিছু না, আমরা বলি হিজরা, হিজরাও না। ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, এইটা বাংলাদেশে বাস্তবায়ন করবার লাগি বর্তমান প্রেসিডেন্টের আগে যেটা আছিল জো বাইডেন, এইটা প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে খরচ করছে খালি এইটা বাস্তবায়ন করার লাগে। খালি বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন দেশের হিসাব খরচ তো পরে, খালি আমরা দেশে আমরা কই বাস করতেছি খবর আছে? তো শামসুদ্দিন ইরানির সাহেবজাদা মঙ্গোলিয়া রাজ্যের বর্ডারে যাওয়ার পর দেখলেন বর্ডার বড় গরম, নতুন প্রধানমন্ত্রী। এখন দিনের বেলা যদি বর্ডার ফাঁড়ি দেন আর গুল্লি খৈরাম মেরেই ফেলে, তাহলে তো সব শেষ, ওনার জীবন শেষ, এটা কোনো পরোয়া না। কারণ এরা তো জন্ম নিছেই শহীদ হওয়ার জন্য। আল্লাহ ওয়ালা যারা আছেন এরা তাহাজ্জুদের সময় দোয়া করেন, আল্লাহ মরণ তো দিবেন, তবে যদিই দেন শাহাদাতের মরণ দেন। সুবহানাল্লাহ বলেন। मौत को हरगिज़ न समझो दूर है, मौत को हरगिज़ न समझो दूर है, ओ खुदा के हुक्म पर मजबूर है, जब खुदा का हुक्म होगा मौत पर, ओ पकड़ लेती है सबको वक्त पर, मौत से कोई बचा सकता नहीं, कब ओ आएगा पत्ता चलता नहीं,
এই জন্য যুবক ও বাবাজি, মৃত্যু কখনো ভয় করিও না, কখন আসে বলা যায় না, আবার কোন সময় চলে আসে মানুষ টেরও পায় না। রব্বুল আলামিনের হুকুমের উপর হেরাতুল মজবুর, অর্থাৎ মৃত্যুর কোনো কিছু করার নাই। রবের যেই সময় অর্ডার হয় এই সময়ে চলে আসবেন। ইরানের সাহেবজাদা ওই রাজ্যের সীমানায় যাওয়ার পর এবার দেখলেন সীমান্ত এলাকা মানে গড়ব। এই মুহূর্তে যদি উনি সীমানার ভিতরে ঢুকেন, গ্রেফতার করে, যদি গ্রেফতার না কইরা যদি গুলি করে ফেলে, তাহলে তোমার জিন্দগি শেষ, শহীদ হয়ে গেলেন, মূল উদ্দেশ্য অর্জন হবে না। এই জন্য অপেক্ষা করতে লাগলেন। আস্তে আস্তে রাত্রি হয়ে গেল। এখন রাত্রি হয়ে যাওয়ার পর বর্ডার মোটামুটি শান্ত। রাত্রে 1টা-2টা হয়ে যাওয়ার পরে দেখলেন বর্ডার একদম খালি, অসুবিধা নাই। এই সুযোগে চুপি চুপি মঙ্গোলিয়া রাজ্যের ভিতরে ঢুকে গেলেন। আস্তে আস্তে যাইতে যাইতে একবারে রাজধানী যাওয়ার পরে মূল উদ্দেশ্য হলো যিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বার্তাহানের কাছে যাবেন। কিন্তু রাজধানীতে যাওয়ার পর প্রধানমন্ত্রীর যেই বাসভবন এলাকা, এই সাইডে যাওয়ার পরে গিয়া দেখলেন রাত্রে দিনে সমান, চতুর্দিকে পাহারাদার, আর্মি, রেব, পুলিশ যারা আছে সকলেই একদম সতর্ক অবস্থায় আছেন, কেহ যেন ভিতরে না ঢুকতে পারে। এই জায়গায় যাওয়ার পর ভয় পেয়ে গেলেন, এখন আমি কিভাবে যাই? পরিচয় দিলেন আমি ভিতরে যাব, না না দেওয়া যায় না, বাহিরের কোনো মানুষ ভিতরে এলাও না, এই জন্য আপনি যাইতে পারবেন না, অনুমতি নাই, আপনাকে যাইতে পারবেন না। এখন উনি কি করবেন? বিপদে বললেন। সারা রাত্র অতিবাহিত হয়ে গেল, না না ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। ফজরের নামাজের সময় হয়ে গেল। এখন প্রকাশ্যে যদি নামাজ পড়েন এক তো বিপদ, কারণ এটা তো মুসলমান দেশ না। উনি গোপনে নামাজ আদায় করলেন। সারাদিন যে কোনো জায়গায় নিজের পরিচয় গোপন কইরা সারাদিন কাটায় দেওয়ার পর পরের দিন আমার রাত্রি বেলা ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু না না ভিতরে যাওয়া যায় না, পরিচয় দেওয়ার পরে এলাও হলো না। এখন যদি এবার বলেন ওয়াদা স্মরণ করে দেওয়ার জন্য আমি ভিতরে যাব, তাহলে বিপদ হয়ে যাইতে পারে, নিজের কথা আবার প্রকাশ করতে পারেন না। এইভাবে 1 সপ্তাহ চলে গেল, ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। আবার ভিতর থেকে প্রধানমন্ত্রী যে বাহির হয়, এই সময়ে কথা বলার কোনো সুযোগ নাই। অনেক দূরে দর্শনার্থী যারা আছেন থাকতে হয়। উনি চিন্তায় পড়ে গেলেন, আরে কিভাবে আমি ওনার কাছে যাব? যাওয়ার পরে আব্বার ওয়াদা মনে করায় দেব, যাওয়ার তো কোনো সুযোগ পাইতেছি না, আমি কেমনে যাব? কারণ যেই জমানার কথা বলতেছি ওই জমানা আইডি কার্ড ছিল না, ন্যাশনাল কার্ড ছিল না, পাসবুক ছিল না, আবার কোনো কিছুই ছিল না যে আপনি আপনার আইডি কার্ড দেখে বলবেন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে, এমন কোন নিয়ম ছিল না। এই জন্য একজন মাত্র মানুষ, আবার উনি হলেন হুজুর, উনি হলেন মেসাব মানুষ, যে হুজুর হলো বার্তাহানের প্রথম দুশ্মন। এখন কি করবেন? 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, মালিক আমার কোন উদ্দেশ্য নিয়ে তো আমি আসি নাই, এসেছি একমাত্র আপনাকে রাজি করার জন্য, ওয়াদা ছিল এই জন্য আমি আসলাম। আয় আল্লাহ একটা সুযোগ বাহির করে দাও না। এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা ওই শামসুদ্দিন ইরানির মাথায় একটা বুদ্ধি ঢাইলা দিলেন। সেই বুদ্ধিটা বড় সুন্দর, কি জানেননি? আল্লাহ তাআলা বুদ্ধি ঢাইলা দিলেন, ও ইরানির সাহেবজাদা একটা কাজ করো, মঙ্গোলিয়া রাজ্যের চতুর্দিকে কিন্তু বড় বড় পাহাড়, এই যে আপনাদের মাথার পাশে বড় পাহাড় ইন্ডিয়ান পাহাড়, এর চাইতে আরো বড় পাহাড় মঙ্গোলিয়ার। আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন বড় বড় পাহাড়, বড় সুন্দর পাহাড়। আল্লাহ তাআলা বুদ্ধি ঢুকা দিলেন। কি বুদ্ধি জানো? ওই ইরানির সাহেবজাদা মাথায় চলে আসলো, রাত্রে যদি 3টা হয়ে যায় অথবা 4টা হয়ে যায়,
এই সময় প্রহরীরা হয়তো ঘুমাবে, না হয়ে জিমানি চলে আসবে, শরীর দুর্বলতা চলে আসবে। আমি ওই সময় পাহাড়ের টিলার উপরে ওইটা যদি একদম জোরে আমার গায়ে যত শক্তি আছে এই শক্তি নিয়ে আমি যদি আজান দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিয়া যদি আজান দেই, এই আজানের আওয়াজ যদি চতুর্দিকে ছড়িয়ে যায়, তখন এই পুলিশ বাহিনী যে কোনো ভাবে হোক আমাকে গ্রেফতার করবে। এরপরে সম্রাটের কাছে নিয়ে যাবে, আমার বিচার হবে, রায় হবে ফাঁসি। এই সুযোগে আমি সম্রাটের সাথে কথা বলতে পারবো। আল্লাহু আকবার করে বলেন। ইরানের সাহেবজাদা রহমাতুল্লাহি আলাইহি যেই চিন্তা সেই কাজ। রাত্রি 4টার সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া দরুদ ইস্তেগফার আদায় করিয়া ফজরের নামাজের আগে একদম মঙ্গোলিয়া রাজ্যের কাছে গিয়া যে বড় পাহাড় আছে ওই পাহাড়ের একদম উপরে চূড়ায় উঠলেন। উঠার পরে উনার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আসান কি আজান, এই যে আমরা 5 ওয়াক্ত নামাজের আযান দেই, এই আযানের একটা আযান হলো ফজরের আযান। আল্লাহর বান্দা শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আওয়াজটা একবারে মঙ্গোলিয়া রাজ্যের শিখরে বাষ্পবন যেখানে আছে এই জায়গা পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। আওয়াজ যাওয়ার পর চতুর্দিকে যত বাহিনী আছে সবাই বলতেছেন মুসলমান সৈন্য বাহিনী কেমনে আসলো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি গ্রেফতার করো, সবাই প্রস্তুত। আবার সবাই বলতেছেন গুল্লি করবা না, আগে গ্রেফতার করো। এখন কয়েকজন পুলিশ বড় আস্তে ধীরে পাহাড়ের উপরে উঠে দেখেন সুবহানাল্লাহ কেউ নাই, একজন। এরা ভাবছেন মনে হয় মুসলমান চতুর্দিকে আছে। এখন তিরবিন তিরবিন অস্ত্র টস্ত্র জাহাজে পরীক্ষা টরীক্ষা কইরা দেখলেন এক বেসাব মানুষ, কোনো কিছু নাই, সাথে একটা গাট্টি আছে, 2টা পাঞ্জাবি, আর কোনো কিছু নাই। সে বেচারা আজান দিছে, গ্রেফতার কইরা নিছে। আইসা আসার পরে বললেন আপনি আজান দিলেন, এত বড় দুঃসাহস, আপনি জানেন না এটা মঙ্গোলিয়া রাজ্য, কিভাবে আপনি আজান দিলেন? সে বলল, অর্থাৎ ইরানের সাহেবজাদা বললেন আমি আজান দিছি, বুঝেই আজান দিছি, আমার ফাঁসি হবে, অসুবিধা নাই, এখন আপনারা যদি ফাঁসি দেন আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আমার মুহতারাম হাজিরিন, বিচার হলো, বিচার তো একটাই, ফাঁসি। ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করলেন আপনার কোনো চাহিদা আছে? একটু পর তো আপনার ফাঁসি কার্যকর করা হবে। উনি বললেন হ্যাঁ, একটা চাহিদা আছে, আপনাদের যিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন এই প্রধানমন্ত্রীর সাথে আমি কানে কানে, বেশি না মাত্র 2টা কথা বলবো, এটাই আমার শেষ চাহিদা, আর কোনো চাহিদা নাই। নিজের বরণ সঁপে দিয়া, নিজের দিন ধর্ম সঁপে দিয়া একটা মানুষ যেন ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে। আমাদের আকাবির কি মেহনত করেছেন, আর আল্লাহ আমাদের প্রতি কি দয়ালু। উদাহরণটা দিতে গিয়া আমি লম্বা ইতিহাস টানলাম। আমার ভাইরা এই সুযোগ দেওয়ার পরে তারা বললেন আপনি কি কথা বলবেন? বলে অসুবিধা নাই, মাত্র 2টিতে বলবো, এইটাই আমার শেষ চাহিদা, আর কোনো চাহিদা নাই। বললেন ঠিক আছে, আপনার চাহিদা পূরণ করেন। ও মুসলমান যুবক ভাইরা, ইরানের সাহেবজাদা বার্তা খানের খানে খানে গিয়া বললেন আসলে আমি আপনার রাজ্যের ভিতরে আসছি অন্য কোন উদ্দেশ্য না, শুধুমাত্র একটা উদ্দেশ্য, আজান দিছি, একই উদ্দেশ্য। আজান দেওয়ার অর্থ হলো আজান আপনাদেরকে শুনানি না, আমার উদ্দেশ্য হলো আপনার কাছ পর্যন্ত পৌঁছা। আল্লাহ পৌঁছাইয়া দিছেন, আমি আপনার কাছে আসছি। আমার বাবা হলেন শামসুদ্দিন ইরানি, বাড়ি হলো ইরান। আমার বাবার সাথে আপনার একটা ওয়াদা আবদ্ধ হয়েছিল যে আপনি যদি দায়িত্ব আসেন প্রধানমন্ত্রী হয়ে যান, সেই ওয়াদা যেন মনে করায় দেই। কিন্তু আপনার দায়িত্ব আসার আগে আগে আমার আব্বা তো মারা গেছেন, কেমনে পৌঁছাইবেন? আমাকে দায়িত্ব দিছেন, আমি আপনার কাছে পৌঁছাইয়া দিলাম। এই কথা বলার পরপরই ওই বার্তা খান বললেন ঠিক আছে, আমি তো ওয়াদা করছিলাম, আমি ওয়াদা খেলাপ করতে পারি না। আপনার বাবার সাথে আমার ওয়াদা ছিল যে আমি দায়িত্ব গেলে মুসলমান হব, আপনি যেহেতু আসছেন আর মনে করায় দিছেন, এই জন্য আমিও এই রাজ্যের ভিতরে প্রকাশ্য ঘোষণা দিয়া কলিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। যারা
1,10,00,000 মানুষ মারছে, আল্লাহ তাআলা একজন আলিমের উসিলায় মাত্র 30 থেকে 35 বছর পরেই এই জায়গায় আল্লাহ আবার ইসলামের বাতি জ্বালাইয়া দিয়েছেন। আমার মুহতারাম হাজিরিন, দীর্ঘ কথা বলার সুযোগ নাই, আয়াত যেটা পড়ছিলাম যেতে পারলাম না, এই জন্য দুঃখিত। যেহেতু মসজিদের ওয়াজ, এই জন্য আপনাদের কাছে আমার আবদার হলো, ইনশাআল্লাহ মসজিদের মনে হয় অনেক জরুরত আছে, জানি না কোন কোন জরুরত, তবে আপনাদের প্রধান অতিথি হিসাবে আসার আগে আপনাদের কাছে বলবো, যদি কিছু শরীক হন, একজন